ইলেকশনে কে জিতবে এইটা এপিসোড শেষ হইলে বুঝতে পারবেন। আলোচনাটা শুরু করি। জিয়াউর রহমান সাকসেসফুল রাষ্ট্রনায়ক হইতে পারছিলেন কারণ তিনি বাইসা বাইসা সব মালগুলারে দেশ চালানোর দায়িত্ব দিছিলেন। ওনারা যে মেধাতেই সেরা ছিলেন তাই না, রাজনৈতিক পরিপক্কতায় ছিলেন সেরা। তাদের কেউ কেউ খালেদা জিয়ার টাইমেও ছিলেন, যেমন ধরেন সাইফুর রহমান, বি চৌধুরী স্যার, মুশিউর রহমান জাদু মিয়া। আর দুর্ভাগ্যজনক ভাবে তারেক রহমানের আশেপাশে জুটছে ধান্দাবাজ, ইতর এবং অপদার্থ গুলা। আমি বলি তারেক রহমানের চাকর বাকর, রাজনীতি করতে আসে নাই। আর পাশাপাশি তারেক রহমান রাজনীতি বলতে বুঝেছেন ম্যানেজমেন্ট। আমি প্রমাণ দিয়া বুঝাই দিতেছি। তারেক রহমান দেশে ফেরার আগে শেষ যে মিটিংটা করেছেন ওইখানে কইছিলেন, আমি স্বপ্ন টপ্ন দেখি না, আমি পরিকল্পনা করি। শুনেন, আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব। শুনেছেন, মানে উনি স্বপ্নের কথা বলবেন না, উনি প্ল্যানিং এর কথা বলবেন। প্ল্যানিং, আই হ্যাভ এ প্ল্যান। উনি তো তাইলে রাজনীতি করতেছেন না, উনি করতেছেন ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন। যে রাজনীতি শুধু বলে যে ভাত দেব, কাপড় দেব, চাকরি দেব, এটা অ্যাডমিনিস্ট্রেশন। রাজনীতি তখন শুরু হয় যখন প্রশ্ন ওঠে ওই ভাতের মালিককে, এই কাজের শর্তকে ঠিক করে, এই কাপড়ের দামের উপরে কার নিয়ন্ত্রণ, আমি মুক্তভাবে সিদ্ধান্ত নিতে পারতেছি কিনা, আমি আজাদ কিনা, এই কাপড়ের দামের উপরে কার নিয়ন্ত্রণ, আমি কথা বলতে পারবো কিনা, আমাকে কেউ গুম করে দেবে কিনা, আমার সভা সমাবেশের অধিকার থাকবে কিনা। শুধু জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিলে মানুষ ভোক্তা হয়, রাজনীতি মানুষকে নাগরিক বানায়। রাজনীতির কাজ জনগোষ্ঠীকে নাগরিক বানানো, সার্ভিসের ভোক্তা বানানো না। মানুষের পেটে ভাত ছিল না জন্য দেশের মানুষ রক্ত দিয়ে হাসিনাকে ওঠায় নাই। তারেক রহমান রাজনীতি করতেছেন না, মানুষকে ডিপলিটিসাইজ করতেছে। ভাত কাপড় কাজ, এই তিনটা জিনিস হচ্ছে রাজনীতি শুরু হওয়ার শূন্য বিন্দু, মানে এখান থেকে রাজনীতি শুরু হয়। এটা না থাকলে রাজনীতি শুরু হয় না। কিন্তু এইখানে থেমে গেলে কি হয় জানেন, মানুষ নাগরিক থাকে না, বেনিফিশিয়ার হয়ে যায়, ভোক্তা হয়ে যায়, কার্ডধারী হয়ে যায়, নাম্বার হয়ে যায়। আর ওই ভোক্তা প্রশ্ন করে না, ভোক্তা অপেক্ষা করে। কিন্তু মানুষ রাজনীতি করে অপেক্ষা করার জন্য না, মানুষ রাজনীতি করে স্বপ্ন দেখার জন্য। হ্যাঁ, স্বপ্ন, এই শব্দটা তারেক রহমান ভয় পায়। উনি স্বপ্ন দেখতে চান না। স্বপ্ন মানে পোস্টার না, স্বপ্ন মানে স্লোগান না, স্বপ্ন মানে আমি কেমন মানুষ হয়ে বাঁচবো সেটা স্বপ্ন, আমি কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি সেটা স্বপ্ন, আমি কেমন দেশ চাই সেটা স্বপ্ন, আমি কেমন সমাজ চাই এটা স্বপ্ন, আমি কিভাবে পৃথিবীতে কন্ট্রিবিউট করতে চাই এটা স্বপ্ন, আমার দেশকে কিভাবে চিনবে সেটা স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে এটা স্বপ্ন। মানুষ শুধু পেট ভরানোর জন্য রাজনীতি করে না, পেট ভরা লাগে, কিন্তু পেট ভরার পরে মানুষ যেটা চায় সেটা মর্যাদা, কণ্ঠ চায়, অংশগ্রহণ চায়, সম্মান চায়। এই যে পাইয়া দেওয়ার রাজনীতি, পেট ভরানোর রাজনীতি, ভাত খাওয়ানোর রাজনীতি, এটা কেন বিপজ্জনক জানেন? কারণ এতে নাগরিক দাবিদার না হয়ে গ্রাহক হয়ে যায়, অধিকার হয়ে যায় সুবিধা, প্রশ্ন হয়ে যায় অভিযোগ, আর অভিযোগ করলে কি হয়, সার্ভিস সেন্টারে পাঠানো হয়। তাই তো কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল ভাত কাপড় কাজ, কমিউনিস্ট পার্টির এক আওয়াজ। ওইটা মানুষকে বাঁচায়, এটা ঠিক, কিন্তু নাগরিক বানায় না। স্বপ্ন মানুষকে নাগরিক বানায়, স্বপ্ন ছাড়া রাজনীতি না, এটা কর্পোরেট ম্যানেজমেন্ট। তারেক রহমান সিপিবির রাজনীতি করিচ্ছে, ভাত কাপড় কাজ, তারেক রহমানের এক আওয়াজ। কিন্তু তারেক রহমান আপনার প্রতিপক্ষ স্বপ্ন দেখাচ্ছে। এই শক্তিশালী স্বপ্নের কাছে আপনার তথাকথিত প্ল্যানিং হেরা যাবে। কিরে কই যাবি? স্যার, পঞ্চগড় যাবো। পঞ্চগড় যাবি? চোখ লাল কে? কি খাইছ? কিছু না তো স্যার। কিছু কাজ নাই? না স্যার। আয় নিচে নাম, নিচে নাম। স্যার, সত্যি কিছু কথা নাই। আছে তোর লাগে, নিচে আম। আরে ভয় পাইস না, নিচে নাম। আয় বল। হ্যাঁ নাই স্যার, সত্যি মিটেছি, কিছু খাই নাই। কিছু কাজ নাই? কাজ নাই কে? খাইবি? দেবো কিছু খাবি? কি কন, কিছু তো বুঝলাম না। খাইবি কি না ক? কামাল দেই খাওয়ানটা দেই, আরে দাও ল। আরে ভয় পাইস না, ল। কি আছে? ফুল স্যার, এ তো আমার পরিবার দিছিল রাস্তায় খাওয়ানোর লেগা। তুই তো বহু দূর যাইবি, সেই পঞ্চগড়। জি স্যার। রাস্তায় খাওয়ান পাবি কি পাবি না, খাইয়া ল। খাইয়া ভালো করে গাড়ি চালাইবি, ঘুমাইবি না, বুঝছস? ঠিক আছে। বহুত দূরের রাস্তা।
যা। স্যার কি ভাবছেন এটা সত্য? এটা স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ এবং যোগ্য লোককে আপনার ভোট দিন। এই স্বপ্নে ভোটে জিতবে লিখে রাখে, স্বপ্ন জেতে ভোটে, প্ল্যানিং না। বিএনপি ইলেকশন করতেছে, এটা কারে পরিকল্পনায় করতেছে জানেন? ক্যান্ডিডেট সিলেকশন কে করেছে? বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, বিএনপির ক্যান্ডিডেট, তার কাছেই শুনি। এই ক্যান্ডিডেট সিলেক্ট করছে পুলিশ, ডিজিএফআই, এনএসআই। শোনেন, বিএনপি বিশেষ করে এই নির্বাচনে ক্যান্ডিডেট সিলেক্ট করার আগে পাঁচটা সার্ভে করেছে, পাঁচটা সার্ভে জয়ী করেছে। একটা করেছে পুলিশ, একটা করেছে ডিজিএফআই, একটা করেছে এনএসআই, আর দুইটা করেছে বিএনপি। এই পাঁচটা সার্ভের উপরে নির্ভর করে তারা ক্যান্ডিডেট সিলেক্ট করছে। শুনেছেন? তার মানে এই বিএনপির জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা জরিপ করে ক্যান্ডিডেট সিলেক্ট করে দিচ্ছে। তাহলে এটা বিএনপির ক্যান্ডিডেট, তারেক রহমান ক্যান্ডিডেট নাকি ডিজিএফআই আর এনএসআই এর ক্যান্ডিডেট? মানে বুঝতে পারতেছেন তো, হাসিনাও এইভাবে ক্যান্ডিডেট সিলেক্ট করতো, ডিজিএফআই, এনএসআই আর পুলিশ দিয়া। সে একই সিস্টেম বিএনপিকে হেল্প করতেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জাত শত্রু ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাখা প্রশাখা চারিদিক থেকে বিএনপিকে ক্ষমতা আনার জন্য তৎপর। এখন শত শত খুন করে, গুম করে, দেশ থেকে লুট করে 15 বছরের দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসন চালায় খুনি হাসিনা সহ কয়েক হাজার অপরাধী ইন্ডিয়া আশ্রয় নিছে। সেখানে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার ঘৃণিত এই ক্রিমিনালদের আতিথেয়তা দিচ্ছে। এদের সবাইকে দেশে ফিরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। এটাই 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রধান ইস্যু। এই গণদাবির পক্ষে কে আর এই গণদাবির বিপক্ষে কারা, তা যাইনে শুইনে চিনে মানুষ ভোট দেবে এবার ইনশাল্লাহ। এর ভিত্তিতেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জয় পরাজয় নির্ধারিত হবে। পরিশেষে একটা প্রশ্ন করি, একজন রাষ্ট্রনেতার কাজ আসলে কি? রাষ্ট্রনেতার কাজ হাসপাতাল চালানো না, রাষ্ট্রনেতার কাজ ডায়ালিসিস মেশিন বসানো না। রাষ্ট্রনেতার কাজ রাষ্ট্র কোথায় হস্তক্ষেপ করবে আর কোথায় করবে না এই নৈতিক সীমাটা না। আজ বাংলাদেশে কিডনি রোগ কোনো হাসপাতালের সংকটের কারণে হয়নি, এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে হয়েছে, পলিসিগত ব্যর্থতার কারণে হয়েছে। কারণ যখন 22% মানুষ ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হয়, এটা চিকিৎসার সমস্যা না, এটা নীতি, খাদ্য, বাজার আর জীবনের শর্তের সমস্যা। আমি যদি রাষ্ট্র চালাই, আমি প্রথমে জিজ্ঞেস করবো না আর কয়টা ডায়ালাইসিস মেশিন বসাবো, আমি জিজ্ঞেস করব কেন এত মানুষ ডায়ালাইসিস পর্যন্ত পৌঁছাইতেছে, কেন মানুষের কিডনি নষ্ট হইতেছে, কেন ডায়ালাইসিস লাগতেছে, কেন আমাদের লবণ খাওয়া দ্বিগুণ, কেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নাই, কেন ডায়াবেটিস আগে ধরা পড়ে না। এই প্রশ্নগুলো প্রধানমন্ত্রী না করলে আর কেউ করবে না। এখানেই রাষ্ট্রনেতার কাজ। ডায়ালাইসিসে আমি কোনো জাদু দেখাবো না, আমি জনগণকে বোকা বানাবো না। আমি জানি বেসরকারি ডায়ালাইসিস সেন্টারে অলস ক্যাপাসিটি নাই, থাকতে পারে না। আমি জানি সমাধান ওইখানে রোগী ঠেলে দেওয়া না। আমি রাষ্ট্রনেতা হইলে সিদ্ধান্ত স্পষ্ট হবে যে বেসরকারি বিনিয়োগ যাবে সরকারি হাসপাতালের ভেতরে, সরকারি মেশিন ফুল ক্যাপাসিটিতে চলবে, রোগী হবে নাগরিক, খরচের শিকার না। এটাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটা কোনো স্লোগান না, এটা দায়িত্ব ভাগাভাগি। আর বড় কথা, আমি চিকিৎসাকে ব্যবসা হিসেবে না, অধিকার হিসেবে দেখি। আমি এইখানেই থামবো না, কারণ রাষ্ট্রনেতা আগুন নেভায় না, কারণ আগুন কেন লাগছে সেটা বন্ধ করে। আমার রাষ্ট্রনীতিতে লবণ উৎপাদন থাকবে, কিন্তু আভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত খাওয়া বন্ধ হবে। স্বাস্থ্য খাত শুধু চিকিৎসা না, প্রতিরোধের যুদ্ধে নামবে। রোগ ধরা পড়ার আগেই প্রতিরোধ হবে। এই সিদ্ধান্তগুলা জনপ্রিয় অনেক সময় নাও হইতে পারে, কিন্তু রাষ্ট্র চালাইতে জনপ্রিয়তা লাগে না, নৈতিক সাহস লাগে। আমরা মানুষকে প্রতিশ্রুতি দেই না, আমরা মানুষকে ক্ষমতা ফেরায় দিই। কারণ এই দেশ কারো দয়ার উপরে দাঁড়াবে না। এই দেশ দাঁড়াবে নাগরিকের মর্যাদায়, নাগরিকের অংশগ্রহণে, সিদ্ধান্তের অধিকারে। ভাত কাপড় কাজ মানুষকে বাঁচায়, কিন্তু নীতি মানুষকে নাগরিক বানায়। এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের রাষ্ট্র ভাবনা। কারণ আমরাই ইনসাফের আর আজাদির বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।